এখন বুঝবেন কি করে যে এটার মধ্যে যে কম আছে তেল। দেখেন আমরা এটা একটু ঢালি, এই যে এটা কিন্তু খালি বোতল ছিল সম্পূর্ণ। আচ্ছা, ওই পাশটা থেকে ভালো করে দেখায় তাহলে বুঝতে পারবেন। তো এই বোতলটা কিন্তু আমরাই বিক্রি করছি আগে, মানে আমরাই এটা মানুষকে দেওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে আসলে কি অবস্থা। দেখেন এই যে তেলগুলো এই বোতল থেকে জাস্ট শুধু ওই বোতলে ঢালবো, দুইটা বোতলে কি অবস্থা হয় দেখবেন খালি। তো আপনি চিন্তা করেন যে একটা বোতলে 5 লিটারের বোতলে যদি হাফ লিটার তেল কম হয়, মানে অলমোস্ট 110 টাকার তেল কম। আবার সব বোতলে যে হাফ লিটার কম থাকে তা না, কোনো বোতলে হাফ লিটার কম থাকে, কোনো বোতলে 300 ml কম থাকে, তো কোনো বোতলে 200 ml। এক একটা বোতল এক এক রকম। তা আমরা বললাম যে ভাই 5 লিটার আপনি পরিমাপ করবেন কিভাবে। দেখেন এই 5 লিটার তেলের বোতলে প্রায় 110 টাকার মতো ঠকে যাচ্ছেন। তো যখনই এই কথাটা বলি অনেকে বলে যে ভাই 5 লিটারে কেমনে ঠকি, এটা তো 5 লিটারে আছে। এটা 5 লিটার আছে, এটা ঠিক আছে, এটা নামে 5 লিটার রয়েছে, এটা বাস্তবে 5 লিটার নাই। এই জিনিসগুলো বোঝাতে গিয়ে এক একজন এক একভাবে নিচ্ছে। কেউ হয়তো বুঝতেই পারে না। দেখা যাচ্ছে অনেক শিক্ষিত সচেতন মানুষ এই বিষয় বুঝতে পারে না যে 5 লিটারের বোতলে 5 লিটার ছোট থাকে, মানে 5 লিটার থাকে না, 4.5 লিটার থাকে। এটা এই যে আমরা খুললাম, দেখেন বাসায় নিয়ে যখন আমরা এভাবে আসলে আমরা তো আর মাপ দেই না, পরিমাপ করি না, বা পরিমাপ করা সম্ভব হয় না, তখন দেখা যায় অনেকেই বুঝতেও পারে না যে এই যে কতটুকু ঠকে। দেখেন এটাও 5 লিটার, এটাও 5 লিটার, তো দুইটার শেপ আলাদা। যেমন এই বোতল, এই ধরনের বোতল হলেই যে ছোট ব্যাপারটা কিন্তু তাও না। আবার মানে শেপ যাই হোক, এই বোতল ছোট হতে পারে, বড় হতে পারে। এটা দেখতে একটু বড় দেখা যাচ্ছে, কিন্তু অনেক সময় এটাও ছোট হতে পারে। তাহলে এখন বুঝবেন কি করে যে এটার মধ্যে যে কম আছে তেল। দেখেন আমরা এটা একটু ঢালি, এই যে এটা কিন্তু খালি বোতল ছিল সম্পূর্ণ। আচ্ছা, ওই পাশটা থেকে ভালো করে দেখায় তাহলে বুঝতে পারবেন। তো এই বোতলটা কিন্তু আমরাই বিক্রি করছি আগে, মানে আমরাই এটা মানুষকে দেওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে আসলে কি অবস্থা। দেখেন এই যে তেলগুলো এই বোতল থেকে জাস্ট শুধু ওই বোতলে ঢালবো, দুইটা বোতলে কি অবস্থা হয় দেখবেন খালি। তো আপনি চিন্তা করেন যে একটা বোতলে 5 লিটারের বোতলে যদি হাফ লিটার তেল কম হয়, মানে অলমোস্ট 110 টাকার তেল কম। আবার সব বোতলে যে হাফ লিটার কম থাকে তা না, কোনো বোতলে হাফ লিটার কম থাকে, কোনো বোতলে 300 ml কম থাকে, তো কোনো বোতলে 200 ml। এক একটা বোতল এক এক রকম। তা আমরা বললাম যে ভাই 5 লিটার আপনি পরিমাপ করবেন কিভাবে। দেখেন আপনি ঠকতেছেন, কতটুকু ঠকেন চিন্তা করেন যে এখানে কি পরিমাণ তেল ধরার কথা। এই বোতলটাতে এখান থেকে এই পর্যন্ত প্রায় 110, এখানে 110 টাকার তেল কম। মানে এটাকে আপনি 10 ভাগ করেন, 10 ভাগ করলে চিন্তা করেন এখানে আপনি কত টাকা ঠকে গেলেন। তাহলে এখন আপনার সমাধানটা কি? এই যে এই তেলটা যখন আপনি কিনবেন, এটা তো আপনি এরকম একটা বোতল আপনি পাবেন না। আপনি গ্রামে গঞ্জে শহরে যেখানেই বলেন, কোথাও আপনি এই বোতল খুঁজে পাবেন কোথায়? অথবা 5 লিটার যে পরিমাপক, ওই পরিমাপক ফানেল পাবেন কোথায়? তাহলে একটা সহজ পদ্ধতি হলো আপনি পাল্লায় মাপ দিবেন। তরল পদার্থ কিন্তু পাল্লায় মাপার জিনিস নয়। তখন আপনি পাল্লায় মাপ দিলে কেউ বলবে যে ভাই আমার দেশি সরিষা, এটা তেল ঘন। কেউ বলবে আমার হাইব্রিড সরিষা, কেউ বলবে ইম্পোর্টেড সরিষা, এটা তেল পাতলা, এই জন্য তেল বেশি হয়েছে কম হয়েছে। তেল যদি ঘনত্বের জন্য ওজন বেশি হয় কম হয়, তবে সেটার পার্থক্য খুবই কম হবে, 50 গ্রাম এদিক ওদিক হবে। তো এই বোতলটা যদি এই পর্যন্ত নেওয়া হয়, তখন আমরা দেখলাম যে 4 কেজি প্রায় 800 গ্রাম হয়। মানে বোতল সহ একেবারে, আপনি তো বোতলের ওজন কতটুকু সেটাও বোঝা যাবে না, 800 গ্রাম তেল হবে। আর এটা এটা আপনার 4 কেজি 500 হইতে পারে, 4 কেজি 400 হইতে পারে, 4 কেজি 300 হইতে পারে। তবে 300 খুবই কম হয়, ম্যাক্সিমাম হচ্ছে 4 কেজি 380, 400, 4 কেজি 500, 4 কেজি 550 বা 4 কেজি 600 গ্রাম এরকমটা হয়। মানে এই বোতলগুলো তৈরির সময় এক একটা একটু ছোট বড় করে, এই শুধু তেল সহ তো ওজনে পার্থক্য রয়েছে, সেটা একটা বিষয়। আর এই খালি বোতল, এই বোতলটা যখন তৈরি করা হয়, এটা পাল্লার মধ্যে দিলে খালি বোতলের ওজন 116 গ্রাম, মানে শুধু খালি বোতলের ওজন 116 গ্রাম। আর এই বোতলটা এটা হলো 140 গ্রাম।
138 গ্রাম 140 গ্রাম একটা বোতল। এই বোতলটা কীরকম ওজনটা হবে, এরকম এই যে ক্যাপ, হ্যান্ডেল, এই যে লক, সব কিছু সব মিলে, স্টিকার টেস্টিকার সব কিছু মিলে হবে। এখন মূল কথা হলো, যদি ওজন 4 কেজি 650 গ্রাম বা 4 কেজি 700 গ্রামও হয়, তবুও সেটা সঠিক বলেই ধরে নেওয়া যাবে, কারণ সরিষার ঘনত্বের জন্যে বা বিভিন্ন কারণে সেটা হতে পারে।